শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন এবং সেগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই। ফলে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নাকি প্ল্যান আছে, আমরা আপনি বলেছেন হোয়াট ইজ ইউর প্ল্যান, আমাদেরকে বলেন যে হোয়াট ইজ ইউর প্ল্যান। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি আপনাদের প্ল্যান? জুলাই সনদ বাদ দেন। 31 দফার মধ্যে আপনারা বলেছেন, 31 দফার মধ্যে বলেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয় ব্যক্তির ঊর্ধ্বে উঠে আপনারা নিরপেক্ষ নিয়োগ দেবেন। সেই কাজকে আপনারা করছেন। ওই যে আপনার দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তি বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তো 31 দফা তো আপনারাই করছেন। জুলাই সনদ বাদ, 31 দফারই তো দফা করে ফেলতেছেন। কি ধরনের রাজনীতি এটা? মানে নিজের লেজ নিজে খাওয়া শুরু করেছেন। ফলে আমরা আপনাদের কাছে এখন আহ্বান জানাবো, আপনার নির্বাচিত সরকার গণতান্ত্রিক পথে থাকেন, সংসদীয় স্বৈরতন্ত্র তৈরি করার চেষ্টা করবেন না। বাংলাদেশে 2/3 ভোট পেয়েছেন, মাত্র অর্ধেক 51%। এই ভোট দেখিয়ে 70% জনগণের ভোট অপেক্ষা করছেন। বাংলাদেশের জনগণ হাইকোর্ট দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণকে সংসদের ওই 2/3 মার্কেজ দেখাচ্ছেন। এত বোকা ভাববেন না বাংলাদেশের জনগণকে। অনেকদিন তারা দেখবে, এক পর্যায়ে যখন ফুসে উঠবে তখন পালানোর পথ খুঁজে পাবেন না। আমি তরিকুলের সাথে একমত। আমরা চাই না বিএনপি সেই দিকে যাক। আমরা মনে করি যে বিএনপির বাংলাদেশের রাজনীতি থাকা দরকার। এক পর্যায়ে আপনাদেরকে গঠনমূলক বিরোধী দল হতে হবে বাংলাদেশকে। নিজেদেরকে বিরোধী দলের আসনে কল্পনা করে তারপর সংস্কারগুলো বাস্তবায়ন করেন। আপনারা মনে করছেন, সালাউদ্দিন ভাই এটা বলেছেন কমিশনে বিভিন্ন আড্ডার মধ্যে, যে তাদের ধারণা গণঅভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না, তারা 15 বছর সেফ। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইতিহাস থেকে শিক্ষা নেন। এখানে 69 সালে গণঅভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের রায় নামার কারণে 71 সালে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে 2 বছরের মধ্যে, 69 থেকে 71। কাজে আপনারা 15 বছর পারবেন, আপনারাও শেখ হাসিনার মধ্যে 15 বছর নিরাপদ। বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে না, এই দিবা স্বপ্ন না দেখাই ভালো। দ্রুততম সময়ের মধ্যে গণভোট বাস্তবায়ন করেন। অন্য কোনো গণভোট নিয়ে কোনো ধরনের চেরি পিকিং করবেন না। গণভোট মানি, গণভোটের অমুক প্রশ্ন মানি না। গণভোট আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো, কিন্তু অমুক জিনিসটা সমস্যা। এই ধরনের ছলনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বিএনপির প্রতি অনুরোধ করবো। বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে। এই দেশের জনগণের সাথে, মেহনতি মানুষের সাথে আপনারা আর প্রতারণা করবেন না। চালাকি কিংবা পপুলিজমের যে রাজনীতি, আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি কি ডেলিভার করছেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসছে জ্বালানির, এগুলো সব গত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা জিনিস, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? আমরা কি এগুলো বুঝি না? এই সামান্য অঙ্ককে আমরা বুঝি না?